আমি আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার পিপাসায় রইলাম, আবার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার ৭০,০০০ বছর পর একবার দেখলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, সরকার কি আমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন, সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বারি রবিউল আউয়ালে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাতে। কথা মাথায় থাকবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে চলে আসুন নিজের মিলাদ, কি বললাম, নিজে করেছে। তাহলে প্রতি সোমবার দিন নবী কি করতেন? রোজা রাখতেন প্রতি সোমবারে। অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয়, আমি তো মাথায় লাগে না। প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়। এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠানও করছে, কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে, করে না করে না? কোনো জায়গায় ফতোয়া নাই, শুধু হুজুরের বেলায় ফতোয়া। সমস্যা কেন আমার নবীর উপরে? আচ্ছা উম্মত কখনো তার নেতার উপরে সমস্যা হতে পারে? আল্লাহ নবী নবী দয়াল নবী 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন। এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই এলানটা নবী পাক 40 বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তারা গো নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার হাবিব, হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি। হে আমার ইয়াসিন, যদি মেজেড না থাকে তাকে এইভাবে ডাকা হয় না, অর্থাৎ কেউ প্রেজেন্ট আছে সেখানে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে। ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো? আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়। কিন্তু মনে রাখবেন, আমার নবীর আকিকা, নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি, তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিলগুলোতে আমরা নবী পাকের শিশুবেলার আলোচনা করি। এবারে আগিয়ে চলুন, আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে। হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা
হুজুরদের দিকে এগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে, ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছি, আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেলাম। এর সিনা চাক হয়েছিল ছোটবেলায়, জানেন তো নাকি? এটাকে মুজিজা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি না থাকতেন তাহলে মুজিজা হলো কি করে? শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমার নবী কবে থেকে নবী? হ্যাঁ, কবে থেকে? আচ্ছা, এই যে একটু আগে রাখলাম, একটু সাইডে যাচ্ছে। আমার নবী কবে থেকে নবী এটা একটু বলেলি, তারপরে যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবে নির্দিষ্ট অক্ষরে তো আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে হ্যাঁ একটা জিনিস আমার অখেয়া ঘটেছে, ওটা আপনাকে বলি, ওটা আপনি মিলিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে বানালে, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে, আমি জিবরাইল মাথা তুলেছি, তখন না কোনো আসমান ছিল, জমিন ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না দুনিয়া ছিল, না ফেরেশতা অন্য কেউ ছিল। ও হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে, আমি মাথাটা তুলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে তাকালাম। ওই আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার উপরে যখন নজরটা পড়লো, দেখতে পেলাম ওই পর্দার মধ্যে একটা নূরের তারার চমক হয়ে উঠল। পুরো ভেতর থেকে ঘেমে যাচ্ছে, ও আওয়াজই হচ্ছে শুধু। ও আর মানুষের ভিড়ের গরম তো। তাহলে কি দেখলেন? শুনছো তো যুবকরা? আমি আবার বলে যাচ্ছি প্রত্যেকটা যুবককে, প্রথমে চাকরি, তারপরে ডিউটি। চাকরি করেছে, ডিউটিতে গাফলুটি করেছে। মালিক যদি একটু ভালো হয়, দয়ালু হয়, মাইনে কাটে। জোরে বলুন, চাল ছেড়ে দিলাম, দ্বিতীয়বার না হয় কি? জীব দুনিয়ার মানুষ হয়ে যদি একটু ভালো লোক এত দয়া দেখায়, আমার আল্লাহ তো রহমানুর রহিম। একটা লোক 70 বছর ধরে সামদ বলে একটা দেবতার উপাসনা করেছিল। কি নাম? সামদ। একদিন ভুল করে শুধু বলেছিল সামাদ, ইচ্ছা করে নয়, ভুল করে। আর আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহুস সামাদ। এই সামাদ যেই বলেছে 70 বছর পর আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছেন আল্লাহ, ও বান্দা তো আপনাকে কোনোদিন ডাকেনি, 70 বছর হয়ে গেছে, এখন যদিও বা ডেকেছে ভুল করে, আপনি সাড়া দিলেন। আল্লাহ বলছে ফেরেশতারে, বান্দা তো আর তোর নয়, বান্দা তো আমার। ডেকেছে যখন, নিরাশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ডাকি, ভুল হয়তো হয়ে গেছে, যদি আমাদের ঈমান ঠিক থাকে, আল্লাহ রহমান রহিম দুনিয়ায় কাজ না হলে, চাকরি থাকার পরও একটু ভালো মালিক হলে মাইনে দিয়ে দেয়। আল্লাহ চাইলে কিয়ামতের দিন মাফও করে দিতে, আর যদি মাফ নাও করে
যা ভুল করেছো তার পানিশমেন্ট দিয়ে আবার ঈমান থাকার জন্য নাজাত। আর ঈমান যদি না থাকে বাপ ভাইরা, কাবার মাথাবে গিয়ে সেজদায় পড়ে, হাতে কাবার অংশের মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। কেন? ওর দিলে হুজুর নাই। আল্লাহ হুজুরকে ঈমান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের গাছে শাখা পোশাকা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আগে চাকরি, তারপরে ডিউটি। মাথায় ঢুকছে তো নাকি? তাই বারবার বলছি, হুজুরকে মহব্বত করো। নামাজ বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? বলুন বলুন বলুন। দিনের প্রচার বেড়েছে না কমেছে? জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বক্তা বেড়েছে না কমেছে? মৌলানা মুফতি বেড়েছে না কমেছে? টুপি, দাড়ি, বোরখা বেড়েছে না কমেছে? তারপরও মুসলমানদের মাঠটা বেড়েছে না কমেছে? কেন? আমাদের সব জায়গাটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল জায়গায় কানেকশন নেই। অয়েলিং করেছে, পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, বাতি লাগিয়েছে। ভাই শুনছেন তো? সব লাগান নে ভাই, সব পাকা। আবার এই মাইক বন্ধ বলে যাবে। সব ঠিক আছে, কিন্তু মেন ট্রান্সমিটারের সঙ্গে তারের কানেকশন এই জ্বলবে তো? হুজুরের সঙ্গে কানেকশন যদি না থাকে, এই শুনছেন তো নাকি? বিরক্ত হচ্ছে আমাকে? আমি প্লেন বলে যাবো দুটো কথা। আরে আপনাদের বাঁচাবার চেষ্টাই বলছি। কমসে কম আজ এই হাজার হাজার যুবক ছেলে কাজ কাম ছেড়ে দিয়ে, এদিক ওদিক আড্ডা ছেড়ে দিয়ে, গুটকা খাওয়া ছেড়ে দিয়ে, হাওড়া জেলা এটা না বললে মানায়? খারাপ নিলেন নাকি? আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম। এক ভাই, যদি শোনে আবার বলবে আপনি আমাদের কথা বলছিলেন। আমি একটা ওয়াজ করেছিলাম যে হাওড়া জেলা, হুগলি জেলার ছেলেরা গুটকা খাওয়া ছেড়ে দিয়ে যদি পয়সাটা বাঁচায়, বছরে মনে হয় কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। এই কথা শুনে তারা এই সব কিছু ছেড়ে দিয়ে পয়সাকে বেঁচিয়ে বেঁচিয়ে একটা সোসাইটি তৈরি করে তা দ্বারা মানুষের উপকার করছে, আলহামদুলিল্লাহ। তাই একটুখানি বললাম। তো সেই জায়গাতে আমার ঈমান